যে আমাদের এখানে ভারত ট্রান্সশিপমেন্ট তারা বন্ধ করে দিয়েছে। আমরা যেটুকু বাণিজ্যিক সুবিধা পেতাম ভারতের কলকাতা বিমানবন্দরে, পশ্চিমবঙ্গের পোর্টে, সেই সুযোগ তারা বন্ধ করে দিয়েছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে আমরা নেপাল, ভুটানের মতন দেশে আমাদের বাণিজ্যিক পণ্য আমরা কিছুটা রপ্তানি করতে পারতাম। এভাবে কোন আন্তর্জাতিক চুক্তি এককভাবে ভারত বন্ধ করতে পারে না। এটা ভারতের কোন সৎ প্রতিবেশীর পরিচয় নয়, এটা কোনো বন্ধুত্বের কোন নমুনা নয়। কদিন আগে মাত্র ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টা তার যে গুরুত্বপূর্ণ বৈঠক, আমরা আশায় বুক বেঁধেছিলাম যে 8 মাস পরে হয়তো আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে বরফ, সে বরফ কিছুটা গলতে শুরু করেছে। কিন্তু কার্যত আমরা লক্ষ্য করেছি ভারত কার্যত সেই বৈঠকের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে তাদের তৎপরতা তারা অব্যাহত রেখেছে। আমি পরিষ্কার করে বলতে চাই, আপনারা একতরফা ভাবে এভাবে কোন আন্তর্জাতিক চুক্তি আপনারা বাতিল করতে পারেন না। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমাদের বাগেরহাটের যে রামপাল বিদ্যুৎ প্রকল্প, যেটা ভারতের স্বার্থে নেওয়া হয়েছিল, এরকম অনেকগুলো প্রকল্প, এগুলো অবিলম্বে বন্ধ করা দরকার। নির্বাচনের বিরুদ্ধে সংস্কার বিচারকে দান করাতে চান, এটা একটা ভুল প্রস্তাবনা। আমরা সেজন্য বলবো এটা আমাদের সরকার, সুতরাং আমাদের সরকার যদি ব্যর্থ বিপর্যস্ত হয় তাহলে আমরাও তার দায়ভার কিছুটা আমাদের উপরে পড়বে। প্রফেসর ইউনূসকে বলবো, আপনার উপদেষ্টাদের অধিকথন এবং কারো কারো যদি কোনো ব্যক্তিগত এজেন্ডা থাকে সেগুলোকে বিবেচনার মধ্যে নিয়ে আপনি সরকার পরিচালনা করবেন এবং আগামী 2 মাসের মধ্যে আলাপ আলোচনা করে সংস্কার সম্পন্ন করে যাতে নির্বাচনের ব্যাপারে সুস্পষ্টভাবে আমরা একটা নির্দিষ্ট রোডম্যাপ বলি, পথনকশা বলি, যাতে দেশবাসী জানতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ রক্ষা পাবে। কারণ একটা গণতান্ত্রিক দায়বদ্ধ সরকার ছাড়া কার্যত আধুনিক কোনো গণতন্ত্রের রাষ্ট্র কিন্তু থাকতে পারে না। আমি বিশ্বাস করি সরকার সে পথে হাঁটবে। বাংলাদেশের ডেমোক্রেটিক পার্টি, গণতন্ত্রের মঞ্চ, বিএনপি সহ সকল বিরোধী দল তারা কিন্তু এই প্রশ্নে তারা কিন্তু ঐক্যবদ্ধ আছেন। আমি সে আশা করি একদিকে যেমন আমরা আন্তর্জাতিক ফিলিস্তিনের প্রতি আমরা আমাদের সংহতি জানাবো, দেশের মধ্যে আমাদের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, নাগরিক ঐক্যবদ্ধ থাকে, দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকে, অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো সংকট ঐক্যবদ্ধ ভাবে আমরা মোকাবেলা করতে পারবো এবং বাংলাদেশকে 21 শতাব্দীর উপযোগী মানবীয় গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে আমরা নিয়ে যেতে পারবো।